নাইম শেখ, মেহেদী হাসান মিরাজ এই দুজনকে নিয়ে খুব কথা হচ্ছে। আরো দুজনকে নিয়ে কথা হচ্ছে যে তারা হয়তো আসতে পারেন, সোহান এবং অঙ্কন মিডল অর্ডারে। খালিদ আহমেদকে নিয়েও কথা হচ্ছে, জিএসএল এ তিনি বেশ ভালো বোলিং করেছেন। এখানের মধ্যে আসলে কাদেরকে দেখছেন দলের বাইরে চলে যাবে আর কারা ঢুকতে পারে? যে নামগুলো বলেছেন এখানে নুরুল হাসান সোহানকে নিয়ে আসলে অনেক দিনই আলোচনা হয়। আমার কাছে নুরুল হাসান সোহানকে মনে হয়েছে যে আনলাকি। টি-20 ক্রিকেট খেলার জন্য ঠিক যেমন ব্যাটার হওয়া উচিত, বাংলাদেশে খুব কম ব্যাটারদের মধ্যে নুরুল হাসান সোহান একজন, এবং সেটা তিনি বিভিন্নবার প্রমাণ করেছেন যে তিনি এই ফরম্যাটটাতে বা হোয়াইট বল ক্রিকেটে যথেষ্ট। উইকেট কিপারও তিনি খুব ভালো, কিন্তু বাংলাদেশ যথেষ্ট উইকেট কিপারের অভাবই নাই। এক দলে একাধিক উইকেট কিপার, সব দলে এখন অনেক দলেই সেটা আছে। আমার কাছে মনে হয় নুরুল হাসান সোহান ডেফিনেটলি উনি ডিজার্ভ করেন অন্তত পক্ষে। ক্যাপ্টেন ম্যাটেরিয়ালও, যেহেতু বাংলাদেশের লিটন ক্যাপ্টেন, উনি মাঠে হয়তো ক্যাপ্টেনকে হেল্প করতে পারবেন, তার এক্সপিরিয়েন্স আছে, অনেক আগের প্লেয়ার। আর মানে খুব বেশি সুযোগ আসলে সোহান পায় নাই। সোহানকে সেই সুযোগটা দেওয়া উচিত, মানে ইকুয়ালি অন্যরা যে সুযোগটা পেয়েছে সেটা সোহান কেন জানি পায় নাই। সোহান ডিজার্ভ করে এই জায়গাটা। আমার কাছে মনে হয় যে টি-20 স্কোয়াডে সোহানের মতো এরকম একজন বিগ হিটারের দরকার। সোহান বিভিন্ন সময়ে তার বিগ হিটিং দিয়ে অনেক ম্যাচ ফিনিশ করেছেন। আমরা লাস্ট জিএসএল এও দেখেছি তিনি 18 বলে 34 রান 35 রান একটা দারুণ ইনিংস খেলেছেন, এবং মাঠে তার উপস্থিতির যে একটা প্রভাব আমরা সবসময় দেখতে পাই সবকিছু। উইকেট কিপিং এর কারণেই আসলে তার কি আসলে কপালটা পুড়ে গেছে হয়তো। আর অঙ্কনের কথা শোনা যাচ্ছে, কারণ মিডল অর্ডার নিয়ে আমরা বেশ কিন্তু ভুগছি। এইখানে কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে যে অঙ্কনের ব্যাপারটা এসছে। অঙ্কন আসলে ঢুকবে কই মিডল অর্ডারে? অঙ্কন মেবি ব্যাকআপ, কিন্তু ধরেন আপনি চান আপনি স্কোয়াডের গুরুত্বপূর্ণ বা কোনো ফরম্যাট একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার, আপনি চান আপনি একটা নির্দিষ্ট জায়গায় খেলবেন, এবং সেখানে আপনি আপনাকে সেট করার চিন্তা করছেন, এবং পুরা সিস্টেম আবার আপনার পক্ষে। আপনি এখানে ফেল করছেন, তারপর আপনি মনে করছেন যে 100 বার খেলে জায়গায় আমি সেট হব। এরকম হলে মাহিদুলের অঙ্কনের জায়গাটা কই? এটা একটু ডিফিকাল্ট হবে। যদি এরকম কেউ চিন্তা করে থাকে যে আমি 4-এ 5-এ আমি খেলবো, ওই জায়গাটাই আমি নিজেকে সেট করতে চাই, সেখানে একটু টাফ হয়ে যাবে। বাট তারপর আমাদের মিডল অর্ডার বরাবরের মতোই আসলে খারাপ করছে। রাইট।